হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ট্রাভেলার। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নৈহাটি বড়মার মন্দির। নৈহাটি 1 নম্বর স্টেশন, ওভারব্রিজ পার করে এলাম ট্রেন থেকে নেমে। এই যে 1 নম্বর স্টেশন। 1 নম্বর স্টেশন থেকে এখান থেকে বেরোতে হবে। এই যে ব্রিজ থেকে নামলাম, এই ব্রিজ থেকে নেমিয়ে এবার এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে আসুন দেখা যাক কীভাবে যাওয়া যায়। এই যে সামনে টোটো দেখা যাচ্ছে, এটা বাস রুট, তবে এখান থেকে টোটোতেই যাওয়াটাই বেটার। প্রচুর টোটো আছে, টোটো করে যাওয়াটাই সব থেকে ভালো। আর পায়ে হেঁটেও যেতে পারেন, মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি টোটো নিইনি, আমার হেঁটে যাওয়াটাই বেটার মনে হলো সব কিছু দেখতে দেখতে ধীরে ধীরে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের তরফ থেকেও আপনারা বেরিয়ে আসতে পারেন। বেরিয়ে এসে একই রাস্তা, ব্রিজ থেকে নেমে আসতে পারেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, অথবা টিকিট কাউন্টারের সামনে দিয়েও বেরিয়ে আসতে পারেন। এই যে নৈহাটি পুরো টোটাল স্টেশনটা, কাউন্টার থেকে নেমেও আপনারা বেরিয়ে এসে টোটো ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে রাস্তাটা পার করে একটা গলি আছে, গলির ভিতরে ঢুকে পড়লাম। গাড়ি যাওয়া আসা করছে, এই যে গলির ভিতরে ঢুকছি। আর এখানে ডালা সাজিয়ে সবাই বসে আছে, অনেক রকমের নানা রকম ধরনের দোকান, যেমন দক্ষিণেশ্বর কিংবা আমরা কালীঘাটে দেখে থাকি, অনেকটা সেই রকমই ডালার দোকান ভর্তি। আপনি এখান থেকে 50 টাকা, 100 টাকা, এরকম না, ফলের দোকানও রয়েছে। পুজোর সমস্ত সামগ্রী এখানে পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। 100 টাকা, 500 টাকা, আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনি ডালা কিনে পুজো দিতে পারেন। সব মন্দিরেই প্রায় একই রকম। আমরা দক্ষিণেশ্বর বা কালীঘাটেও দেখেছি এরকমই, যে পসরা সাজিয়ে সব বড় মায়ের এখানে ছবি রয়েছে, ছবিও কিনে নিয়ে যেতে পারেন। আর সমস্ত কিছু দেখতে দেখতে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আপনাদেরকে যাতে সমস্ত বিষয়টা দেখাতে পারি, কি আছে, কোথায় কি আছে, কি এখানে পেতে পারেন, কি সুবিধা পেতে পারেন। আমি ধীরে ধীরে এগোচ্ছি। দেখুন, কাপড়ের দোকানও রয়েছে এখানে, মহিলাদের শাড়ি টাড়িও এখানে রয়েছে। আর এখানে আপনি যে দোকান থেকে ডালা নেবেন সেই দোকানে জুতো বা চপ্পল জমা রাখতে পারেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। এই যে বসে আছেন দিদিরা, ওনারাই, যার দোকান সেই এখানে ভাড়া জুতো জমা রাখছে। আর এখানে মন্দিরের সামনেটা চলে এসেছি প্রায়। আর যা ভিড় দেখছি, প্রচণ্ড ভিড়। যদি ভিড় হয় বন্ধুরা, আমি হয়তো মন্দিরে প্রবেশ করতে পারবো না বা করবো না। ভিড় যদি হয় তাহলে আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে, এই মন্দিরের সামনেটা পুলিশের ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের ভিতর দিয়ে এই দর্শনার্থীরা যাচ্ছে। এই এখানটা, এটা হচ্ছে মেন গেট, ওই যে বড়মার মেন গেট, ওই যে দেখা যাচ্ছে। আর যা লাইন আর যা ভিড় দেখছি, মনে হচ্ছে বন্ধুরা ঢোকা হবে না, অনেক দেরি হয়ে গেছে আমার। প্রচণ্ড গরম, অস্বস্তিকর গরম। আমি বাইরে থেকেই আপনাদেরকে সমস্তটা বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই মেন গেট, এখান থেকে পুজো দিতে যেতে পারবেন। এই যে দেখুন, সবাই ডালা নিয়ে ঢুকছে ভিতরে। আর গরম একটুখানি লাগবে, প্রচণ্ড গরম। এই ব্যারিকেডের ভিতর দিয়ে সবাই আস্তে আস্তে এগোচ্ছে। বিভৎস গরম, বিভৎস গরম। আমি আর সাহস করে ভিতরে ঢুকলাম না। এই মন্দিরের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে বড়মার মেন এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। আর এখানে যারা মানত করেন তারা এখানে ডন্ডিকেতে মন্দিরের দিকে যাচ্ছে। আর বন্ধুরা, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।